हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल किचन कुइन दीपाते। तो आज के बानाबो दुई रकमेर डाल दिए एक खूब सुंदर एक ब्रेकफास्ट जेटाते आमी व्यवहार करेছি दु रकमेर डाल और एकटूखानी आतप चाल। तो এটা কি করে বানাবো চলুন দেখে নেওয়া যাক। আর কি লাগছে, খুব সামান্য একটা ইনগ্রেডিয়েন্টস আর কিন্তু খেতে এত চটপটে মজাদার হয়। সকালবেলার ব্রেকফাস্টে যদি আপনারা বানান এটা খুব হেলদি থাকে, এটা যাদের অ্যাসিডিটির প্রবলেম তাদের জন্য খুব ভালো। তো এখানে আমি নিয়ে নিয়েছি রাত্রে ভোর ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল, মোটামুটি হাফ কাপ মতো রয়েছে। আর এটা 1 কাপ ভর্তি একদম গ্রিন মুগ ডাল যেটা হয় ছিলকাওয়ালা, আর এটা হচ্ছে অড়হরের ডাল, এটাকেও আমি 1 কাপ মতো মানে 1.25 কাপ নিয়েছি। তো এগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে কিছু চপ করে কাটা, এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এইগুলো আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এগুলো দিয়ে করলে ধোসাটা খেতে খুব টেস্টি হয়। তো এগুলো এবার কি করে রেখেছি, যা ছিল এর মধ্যে ডাল, ভিজিয়ে রাখা ডাল আর একটুখানি আতপ চাল, এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আর একটা পেস্ট তৈরি করে নেব। বেসিক্যালি সেরকমই জল দিয়ে এটা পেস্টটা তৈরি করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গিয়েছে, এবার এটা একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই যে দেখুন মিক্সার, এর মধ্যে এবার অ্যাড করে দিলাম একটুখানি নুন, স্বাদ মতো নুন। আর যেটা দেবো এটাকে একদম ফ্লাপি হালকা করার জন্য যেটা দেবো সেটা হলো ইনো পাউডার। ইনো পাউডার যেহেতু এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তার জন্য ইনো পাউডারটা খুবই জরুরি। তো ইনোটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এটা দেখুন ক্রমশই একদম হালকা হয়ে গেছে, একদম ফ্লাফি হয়ে গেছে, এটা রেডি হয়ে গিয়েছে। এবার চপ করে রাখা যে জিনিসগুলো আছে এগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নেব। ধোসা ভাজার জন্য আমার তাওয়াটা রেডি হয়ে গেছে, ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আর ধোসা প্যানে দেওয়ার আগে যেটা করতে হবে একটু জলের ছিটে দিয়ে দিতে হবে, দিয়ে আবার এটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। দিয়ে এবার একটা করে আমি ধোসা পরপর ভেজে নেব। যেহেতু পেঁয়াজ, ধনেপাতা কুচি এইসবগুলো আমি আগেই মিক্স করে নিয়েছি, ওই জন্য হয়তো ধোসাটা বেশি পাতলা হবে না, কিন্তু খেতে কিন্তু খাস্তা মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন। এইভাবে পরপর আমি একটা করে ধোসা ভেজে নেব। আর ধোসা ভাজা হয়ে গেলে আমি ধোসাটা গ্রিন চাটনির সাথে সার্ভ করব। আর গ্রিন চাটনিটা বানানো কিছুই না, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর ওর মধ্যে দই দিয়ে দিয়েছিলাম, টক দই, আর তার সাথে একটু ভুজিয়া মিক্স করে মিক্সার গ্রাইন্ডারে একদম পেস্ট করে নিয়েছি। আর ওপর থেকে একটুখানি সর্ষে দিয়ে তড়কা লাগিয়ে দিয়েছি। তো আপনারাও গরম গরম এটা বানিয়ে ফেলুন আর ব্রেকফাস্টে ট্রাই করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ব্লগে। আজকের মতো এইটুকুই, টাটা।